এই মাত্র পাওয়া খবর থেকে জানা গেল যে কালীঘাটের মমতা ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে সিআইডি এসেছে। সিআইডি আসার সময়টা হচ্ছে হয়তো ৩টে থেকে ৩:৩০-র মধ্যে এসেছে। সই জাল করার বিষয়ে এই ব্যাপারটা নিয়েই তারা তদন্ত করতে নেমেছে। মমতা ব্যানার্জির সেন্ট্রাল টিএমসি অফিসে নাকি এই সই জালের কাজটা হয়েছিল বলে জানা গেছে। তারা তদন্ত করতে এসছে এবং তাদের এই তদন্তেতে বাধা দিয়েছেন শুভাশিস চক্রবর্তী। বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওনার বাধার কোনো রকম ওনারা গুরুত্বই দেননি কো। মমতা ব্যানার্জির বাড়ির চারপাশে সেন্ট্রাল ফোর্সে ঘিরে রেখেছিল যাতে ভেতরে কেউ প্রবেশ করতে না পারে। পার্টি অফিসে যখন ওনারা তদন্ত করছিলেন সেই মুহূর্তে মমতা ব্যানার্জির বাড়িতে এসে হাজির হয়েছিলেন কুণাল ঘোষ, কল্যাণ ব্যানার্জি, মদন মিত্র এবং আরও অনেকে। তারা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাদের কোনো বাধাতেই কর্ণপাত করেনি কো, বা তাদের কোনো বাধাই ওনারা মানেননি। তারা ভেতরে ঢুকে যায় এবং আর সবাই ভেতরে ঢুকবার চেষ্টা করলে ওনারা বাধা দেন, বলেন না সবাইকে ভেতরে ঢুকতে দেয়া হবে না। কিন্তু কল্যাণ ব্যানার্জি উনি বলেন আমি মমতা ব্যানার্জির লয়ার, আমার ঢোকার অধিকার আছে। তখন ওনাকে ভেতরে ঢুকতে দেয়া হয় এবং উনি ভেতরে প্রায় ২ ঘন্টা ধরে তল্লাশি করা হয়। ২ ঘন্টা ধরে তল্লাশি করানোর পর ওনারা বেরিয়ে যায়। পর পেছন পেছন কল্যাণ ব্যানার্জি এবং শুভাশিস চক্রবর্তীও বেরিয়ে আসে। রিপোর্টাররা যদি তাদের প্রশ্ন করে যে তারা কিছু পেলেন কিনা, তখন শুভাশিস চক্রবর্তী একটি সিজার লিস্ট দেখিয়ে বলেছেন যে ওনারা কিছুই পাননি, শুধুই টাইম নষ্ট করেছেন এবং শুধুই তাদের হ্যারাসমেন্ট করেছে, কিছুই পাওয়া যায়নি সেই অফিস থেকে। যদি কল্যাণ ব্যানার্জিকে জিজ্ঞেস করা হয়, কল্যাণ ব্যানার্জি বলেন ২জন আনকো লোক এসছিলেন যারা তাদের কোনো রকম পরিচয় তারা দিতে পারছিল না, সঠিক পরিচয়। তাদের মনে হয় এরা বিজেপির লোক এবং এইটি বিজেপিরই সাজানো পরিকল্পনা বলে ওনারা জানিয়েছেন। অন্যদিকে অভিষেক ব্যানার্জি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোথায় জিজ্ঞেস করা হলে ওনারা বলেন যে ওনারা দিল্লিতে আছেন এবং সোনিয়া গান্ধীর সঙ্গে একটি গোপন বৈঠক করছেন মমতা ব্যানার্জি। ওনাদের জিজ্ঞেস করা হলে হয় যে কবে ওনারা এখানে আসবেন, তো বলা কোনো সদুত্তর ওনারা পায়নি। তাহলে কি গ্রেপ্তারি এড়ানোর জন্যই তারা এখন দিল্লিতে রয়েছে, সেটাই এখন প্রশ্ন। অন্যদিকে ২-৩ ঘন্টা তল্লাশি করার পর ক্যামার স্ট্রিটে অভিষেক ব্যানার্জির পার্টি অফিসে গিয়ে তারা তদন্ত শুরু করে। প্রথমের দিকে প্রচুর বাধা পায় এবং ঢুকতে বাধা দেওয়া হয় এবং তাদের ভেতরে ঢোকার কোনো রকম অনুমতি দেওয়া হয় না, কিন্তু সেন্ট্রাল ফোর্স এবং সিআইডিদের জোড়াজুড়িতে তারা মাথা নত করে এবং ভেতরে ঢুকতে দেয়। ভিতরে ঢুকতে দেওয়ার পর সেখানেও অন্ততপক্ষে তল্লাশি করা হচ্ছে, কিন্তু কোনো কিছু পাওয়া যাবে বলে মনে হয় না। ভাইপো বাবু এখানে কেন নেই সেই বিষয়ে প্রশ্ন করলে পরে বলেন যে উনি একটি জরুরি মিটিংয়ে দিল্লিতে রয়েছেন, কবে আসবেন সেসব কিছু জানা যায়নি। তাহলে কি ৮ই জুন তো ভাইপো বাবুর ধরা দেওয়ার কথা ছিল, কিন্তু উনি ধরা দিলেন না কেন? তাহলে কি কর্মফল ভোগ একেই বলে? কর্মফল যে কর্ম করেছে সেই ফল ভোগ করবে না বলেই কি উনি পালিয়ে গেছেন? এইভাবে পালিয়ে গিয়ে তিনি কতদিন বাঁচবেন সেটাই দেখা যাক। যাই হোক, এখনো পর্যন্ত সূত্রের খবর যে ক্যামার স্ট্রিটে অভিষেকের পার্টি অফিসে তল্লাশি করা হচ্ছে। দেখা যাক কি খবর পাওয়া যায়। আর মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি কবে কলকাতাতে আসবে? আদৌ কি সিআইডির জালে তারা ধরা দেবে? তাহলে কি কিছু ব্যাপার সত্যিই আছে, সবটা মিথ্যে নয় বলেই আমাদের মনে হয়। সত্যিই কিছু ব্যাপার না থাকলে তারা এরমভাবে গা ঢাকা দেবেন কেন? ২-৩ বার যখন ভাইপোকে অর্থাৎ অভিষেক ব্যানার্জিকে ডাকা হয়, তিনি অসুস্থতার অভিনয় করে এবং অভিনয়ই বটে, এটাকে অভিনয়ই বলা যায়, এবং বিভিন্নভাবে দায় এড়িয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে। দেখা যাক শেষ পর্যন্ত কতদিন তারা নিজেদের বাঁচিয়ে চলতে পারে।